111 পৃষ্ঠার নিজে করি 9.2 এর অঙ্কগুলির সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে রয়েছে শতকরা নির্ণয়। তাহলে আমরা এই অঙ্কগুলো কীভাবে শতকরা নির্ণয় করতে পারি তা এক এক করে ধরে ধরে আলোচনা করছি। এখানে প্রথমটিতে রয়েছে 1 নম্বরে 19/100। তাহলে 19/100 শতকরা কী হবে? আমরা এখানে 19/100 লিখে এখানে 100% দিয়ে দেব। এবার 100 কেটে গেলে এখানে হবে শুধু 19%। 2 নম্বরটাতে রয়েছে 3/5। তাহলে 3/5 ঠিক একইভাবে করলে 3/5 গুণ 100% চিহ্নটা দিব। তাহলে এখানে 5 দিয়ে 100কে কাটলে এখানে কত হবে? 20। তাহলে হচ্ছে 3 বিশে 60% হয়ে গেল। এবার 3 নম্বরটা রয়েছে 7/10। তাহলে এখানে হবে 7/10 গুণ 100% চিহ্ন দেব। 10 দিয়ে এটাকে কাটলে এখানে হবে 10, অর্থাৎ 7×10 70%। পরেরটা 4 নম্বরে রয়েছে 0.21। তাহলে এটাকে প্রথমে আমরা কি করব? দশমিকের জন্য 1 নিয়ে নিব। দশমিকের ডান দিকে দুটো ঘর আছে, তার মানে দুটো শূন্য পাবো। দশমিকটা উঠে গেল, তাহলে সংখ্যাটা বসবে শুধু 21। এবার গুণ 100% করব। 100 কেটে গেলে এখানে হবে কত? শুধু 21%। ঠিক একইভাবে 5 নম্বরটাতে আছে 0.05। তাহলে এর শতাংশ বের করলে আমরা কি করব? দশমিকের জন্য 1 পাবো, দুটো ঘর আছে, দুটো ঘরের জন্য দুটো শূন্য পাবো। দশমিকটা উঠে গেলে শুধু 5 বসবে উপরে, গুণ 100%। তাহলে 100 কেটে গেল, 1 হলো এখানে, তাহলে 5 একে 5%। 6 নম্বরটাতে 0.8। তাহলে এখানে কি করব? দশমিকের জন্য আমরা 1 পাবো, ডান দিকে একটা ঘর আছে, একটা শূন্য পাবো, উপরে শুধুমাত্র 8 বসবে। তাহলে গুণ 100%। 10 দিয়ে 100কে কাটলে এখানে 10 হবে, তাহলে হচ্ছে 8×10 80%। পরেরটাতে আছে 6 নম্বরটাতে 3.76। তাহলে এটাকে আমরা দশমিকের জন্য এখানে 1 পাচ্ছি, দশমিকের ডান দিকে দুটো ঘর আছে, তাহলে দুটো ঘরের জন্য আমরা দুটো শূন্য পাচ্ছি। দশমিকটা উঠে গেলে হচ্ছে সংখ্যাটা কত? 376 গুণ 100%। তাহলে 100 কেটে গেলে 376 হচ্ছে, তার মানে হচ্ছে 376%। এরপরে আছে 2/3/5। তাহলে এটাকে আমরা কি করবো? আগে ভাঙাবো। তাহলে 5 দুগুণে 10, 10 আর 3 যোগ করলে 13 হচ্ছে। তাহলে উপরে 13, নিচে হচ্ছে 5। এটাকে শতকরা করতে গেলে আমরা 100 দিয়ে শতাংশ চিহ্নটা দিব। 5 দিয়ে 100কে কাটলে এখানে কত হবে? 20। তাহলে 20-র সঙ্গে 13 গুণ করলে 13 দুগুণে 26 আর একটা শূন্য পাবো, অর্থাৎ 260% হলো। এবার 9 নম্বরটাতে কি আছে? 2.5। তাহলে এটাকে আমরা দশমিকের জন্য একটা 1 পেয়ে যাব। দশমিকের ডান দিকে একটা সংখ্যা, তাহলে একটি শূন্য পাবো। দশমিকটা উঠে গেলে শুধুমাত্র সংখ্যাটা কত বসলো? 25 গুণ 100%। এবার 10 দিয়ে এটাকে কাটলে, 100কে কাটলে এখানে 10 হবে, 10-এর সঙ্গে 25 গুণ করলে 250% হয়ে গেল। এবার 2 নম্বরে রয়েছে মান বের করো। মান বের করো, প্রথম অংশটা রয়েছে 60 এর 10%। তার মানে হচ্ছে 60 গুণ 10/100। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে 6 একে 6 হয়ে গেল। বি নাম্বারটাতে আছে 45 এর 20%। তার মানে হচ্ছে 45 গুণ 20/100। 20 দিয়ে 100কে কাটলে এখানে হবে 5, 5 দিয়ে 45কে কাটলে এখানে হবে 9, তার মানে হচ্ছে 9। সি নাম্বারে রয়েছে 160 এর 40%। তাহলে এখানে কি হবে? 160 গুণ 40/100। একটা শূন্য, একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তার মানে শুধু 4 আর 16, অর্থাৎ 4 16 64। এবার ডি নম্বরে রয়েছে 120 এর 30%। তাহলে 120 গুণ 30/100। তাহলে এখান থেকে একটা শূন্য কাটা গেল, এখানে একটা শূন্য কাটা গেল, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, তাহলে কত হলো? 3×32। পরেরটাতে বলেছে ই নম্বরে 1000 এর 22%। তাহলে 1000 এর 22% মানে কি? 1000 গুণ 22/100।
তাহলে 100-র দুটো শূন্য, 1000-এর দুটো শূন্য কেটে গেল। তাহলে 22-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 220। ঠিক একইভাবে এফ নাম্বারটাতে আছে 240-এর 35%। তাহলে এখানে আমরা লিখব 240 গুণ 35/100। এবার আমরা যদি এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিই, তাহলে এখানে 5 দিয়ে কাটলে এখানে কত হলো? 2। এখানে 5 দিয়ে কাটলে হলো 7। 2 দিয়ে 24কে কাটলে এখানে হবে 12। তাহলে 7×12 = 84। ঠিক একইভাবে আমরা জি নাম্বারটাতে যদি যাই, এখানে আছে কত? 800-এর 5%। তাহলে এখানে হবে 800 গুণ 5/100। 100-র দুটো শূন্য, 800-র দুটো শূন্য কেটে গেল। তাহলে কত হচ্ছে? 5×8 = 40। এইচ নম্বরে বলেছে 3600-র 18%। তাহলে 3600 গুণ 18/100। 100-র দুটো শূন্য, 3600-র দুটো শূন্য কেটে গেল। এখন আমরা কি করব? 36-এর সঙ্গে 18 গুণ করব। তাহলে দেখো 36-এর সঙ্গে 18 গুণ করলে কত হচ্ছে? 6×8 = 48-এর 8, হাতে থাকলো কত? 4। 3×8 = 24 আর 4-এ 28। 36-একে 36 বসে গেল। তাহলে এখানে হলো কত? 8। 8 আর 6 14-র 4, হাত থাকলো 1। 3 2 5 আর একে 6, অর্থাৎ 648। তাহলে এখানে আমরা লিখব 648। এবার 3 এবং 4 নম্বরের দুটো কোশ্চেন রয়েছে, সেই প্রশ্ন দুটোর উত্তর আমরা সমাধান করব। এখানে 3 নম্বরে বলেছে আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভারে রেখে দিলাম। হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভারে জমা রাখলাম। তাহলে প্রশ্নটিতে যা দিল সেটা আমি লিখে নিলাম। আমাকে দাদু দিলেন 50 টাকা, আমি খরচ করলাম 70%। তার মানে 70% কার? এই 50 টাকা 70% খরচ করলাম। তার মানে 50 গুণ 70/100। এখানে শূন্য একটা কাটা, এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা। তার মানে শুধু থাকলো 5 আর 7 গুণ করতে হবে। 5 7 35 টাকা। তার মানে আমি খরচ করলাম কত? 35 টাকা। তাহলে একটা উত্তর হয়ে গেল। পরেরটা কি বলেছে? বাকি টাকা ভারে রাখলাম। তাহলে বাকি কত? 50 টাকা দিয়েছিল, তার মধ্যে 35 টাকা খরচ করলাম, যেটা বাঁচবে সেটাই ভারে রাখলাম। তাহলে বাকি টাকা ভারে রাখলাম সমান চিহ্ন 50 থেকে কি করব আমরা? যেটা খরচ করলাম 35, সেটাকে বিয়োগ করব। তাহলে কত হবে? 50 থেকে 35 গেলে এখানে হবে 15 টাকা। হয়ে গেল। এবার 4 নম্বর প্রশ্নটাতে বলেছে 1 বছরে অঙ্কর পরীক্ষায় আমাদের ক্লাসে 60% ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে হিসাব করি। তাহলেও আমরা লিখব এইভাবে, আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী সমান চিহ্ন 50 জন, 80-এর বেশি নম্বর পেয়েছে কত? 60%। তার মানে কত? 50 জনের মধ্যে 60% 80-এর বেশি নম্বর পেয়েছে। তাহলে আমাদের 50 গুণ 60/100 করতে হবে। এখানে হবে জন। শূন্য একটা কাটা, এখানকার একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা যাবে, অর্থাৎ 5 6 30 জন। তার মানে হচ্ছে 30 জন আমাদের 80-এর নম্বর বেশি পেয়েছে। এইভাবে আমাদেরকে 111 পৃষ্ঠার নিজে করে 9.2-এর অঙ্কগুলো সমাধান করতে হবে।